আজ থেকে প্রায় ২৪ বছর আগের কথা বলছি। সালটি ছিল ২০০০ সন। আমরা সকলেই ছিলাম এইচএসসি পরীক্ষার্থী। আর আমাদের প্রিয় ম্যাডাম ইংলিশ টিচার রাফিয়া ম্যাডাম। আমরা রাফিয়া ম্যাডামের স্টুডেন্ট। উনি আমাদের ক্লাস টিচার ছিলেন আর উনি আমাদের ইংলিশ সাবজেক্টটা পড়াতেন। খুব ছোট ছিলাম তখনকার কথা এখন স্মরণ পড়ে যাচ্ছে। আমার ইংলিশ গ্রামারটা ভালো ছিল না। উনি বেশ যত্ন করে আমাকে পড়াতেন। আমাকে না, শুধু সকলকেই পড়াতেন। তাই বলেই তো ২০০০ সনে ওয়ারলেস ঝাতলা স্কুল থেকে এত ভালো রেজাল্ট আমরা করতে পেরেছিলাম তখন। আজ এত বছর পর ম্যাডামের সাথে আমাদের আবার দেখা হয়েছে। আমাদের একটি ডাকে উনি সাড়া দিয়ে এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। আমরাও ছুটে গিয়েছিলাম ম্যাডামের সাথে দেখা করতে। খুব অল্প সময়ের জন্য সে সাক্ষাৎ ছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর সময় কেটেছে আমাদের, আলহামদুলিল্লাহ। ম্যাডাম একে একে আমাদের সকলের পারিবারিক অবস্থানের কথা জানলো। আমরাও ম্যাডামের শরীর স্বাস্থ্যর কথা জানলাম। এরপর ম্যাডামের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করলাম স্কুল সম্বন্ধে, বর্তমান পরিস্থিতি, টিচার স্টুডেন্টদের অবস্থা, সব কিছু মিলে আলাপ আলোচনা করলাম। এরপর আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেটা সেরে নিয়েছিলাম। একটু ফটো সেশনও করেছি ম্যাডামের সাথে। ম্যাডামও আমাদের সাথে খুব ফ্রেন্ডলি আচরণ করেছে। উনিও ছবি তুলেছে। অনেক সুন্দর একটা সময় আমরা আজকে পার করেছি। এরপর ম্যাডামকে আমরা খাওয়া দাওয়া শেষ করে ম্যাডামকে বিদায় জানালাম। আসলে খুব ইচ্ছে করছিল আরেকটু সময় স্পেন্ড করি একসাথে, আরেকটু সময় ম্যাডামকে দেই, ম্যাডামও থাকুক আমাদের সাথে। কিন্তু ম্যাডাম একটু ডাক্তারের কাছে যাবেন, সেজন্য দ্রুতই ম্যাডামকে আমরা নিচে নামিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছিলাম। এরপর আমরা বান্ধবীরা সকলে মিলেই একটা টমের দোকানে বসে আড্ডা মারলাম, একটু চা খেলাম, তারপরে যার যার বাসায় শেষে চলে আসলাম। সকলের সহযোগিতায়, সকলের ইচ্ছায় আজ আমরা এমন একটি প্রোগ্রাম করতে পেরেছি। তাই জন্যে আমি সকলকেই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবার যেন এই ধরনের প্রোগ্রাম করতে পারি। আর অন্যান্য বান্ধবীরা আজ যারা তোমরা আসতে পারোনি, যারা দূর দূরান্ততে রয়েছো, অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছো, তারাও যেন জয়েন করতে পারো। এরকম একটা প্রোগ্রাম আবার আমরা যেন সেট করতে পারি, সেই আশাই রইল। মহান আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, আল্লাহ যেন আমাদের টিচারকে সুস্থ রাখেন, উনি যেন সুস্থ থাকেন, ওনার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহর কাছে। আর আজকে এই আমার ভিডিওটি যদি ম্যাডাম দেখে থাকেন, ম্যাডামকে অনেক অনেক ভালোবাসা আর সালাম জানাচ্ছি। ম্যাডাম, আপনি যেখানেই থাকেন না কেন, আমার আর আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার সকল ফ্রেন্ড অ্যান্ড ক্লাসমেটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এই সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য। যেখানেই থাকবেন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।